আজকে আমরা বানাতে চলেছি চিকেন মহারানি। তার জন্য আমাদেরকে চিকেন নিতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। এর মধ্যে 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 2 চামচ লবণ দিতে হবে। এবার 2 চামচ মতন কাস্তুরি মেথি দিতে হবে, একটু ডলে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে। কসৌরি মেথি দিতে হবে। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 2 চামচ আদা বাটা। ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশন করে নিয়েছি, এবার ম্যারিনেশনটা আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে 8 ঘন্টার জন্য রাখতে পারেন, যত বেশি রাখবেন তত টেস্ট বেশি হবে। ঢাকা দিয়ে দিতে হবে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। রান্নাটা করার জন্য একটা আলাদা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমার লাগবে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি, গোটা মৌরি। এটাকে ড্রাই রোস্ট করতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। ড্রাই রোস্ট আমাদের হয়ে গেছে। এবার আমরা এই মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব, যাতে পরে গুঁড়ো করতে পারি। আমাদেরকে আরেকটা মশলা বানিয়ে নিতে হবে। মশলাটা বানানোর জন্য লাগবে আমাদের 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন 8 থেকে 10টা, আর কাঁচা লঙ্কা 5 থেকে 6টা। এবার এর মধ্যে জল দিয়ে আমরা এর একটা পেস্ট বানিয়ে নেব। এই মধ্যেই আমরা গরম জলে ভিজিয়ে রাখা আমন্ড আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর একটু দুধ। এবার কড়াইয়ের মধ্যে আমরা 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি যেহেতু প্রিহিট করে নিয়েছিলাম, তার জন্য বেশি টাইম লাগবে না তেলটা গরম হতে। এবার এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো বড়। একটু হালকা করে এটাকে ভেজে নিতে হবে। একটু
ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো ভালো করে, পুরো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আমাদের ভালো করে কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে আবার মাংসটা দিয়েও কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আমরা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, বেশি টাইম লাগবে না হতে। আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ছাড়তে শুরু করেছে মাংসটা থেকে। এবার এর মধ্যেই আমরা যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। আমি সবটা দিচ্ছি না, 2 চামচ মতন দিচ্ছি, 2 চামচ মতন দিয়েছি, আর কিছুটা রেখে দেবো। পুরোটা দিলে বেশি গন্ধ ফ্লেভার হয়ে যাবে। করে মিক্স করে নিচ্ছি। এই বাটাটা পেস্টটা বানিয়েছিলাম কাজু আর আমন্ড বাদাম দিয়ে, ওই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। সামান্য দুধ দিয়ে দেবো। এটা জল দিতে হবে না, এতেই রান্নাটা হবে। এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে নাড়াতে হবে, নাহলে বাদামের বাটাটা নিচে লেগে যেতে পারে। আর এবার 1 চামচ মতন আমি লবণ দিয়ে নিচ্ছি। এটা একটু বুঝে দেবেন ফ্লেভার হিসাবে, কারণ আগেও ম্যারিনেশনের সময়ও দেওয়া হয়েছিল। এবার আমাদেরটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে একটু কাসুরি মেথি ক্রাশ